আব্দুল্লাহকে বিয়ে করার উসিলায় নূরে মুহাম্মদের মালিক আমি হইতে পারি, আমি যদি মুহাম্মদের মা হইতে পারি রে, আমার জীবন ধন্য হয়ে যাবে, আমি খুশি হয়ে যাব, আমার জীবনে আর দুঃখ থাকবে না। সুবহানাল্লাহ। আমার প্রাণে গভীর মনোযোগ। এবার আমরা বলতেছেন, মরিয়ম বলতেছেন আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, আমি যা বলেছি তা সত্য। আব্দুল্লাহ রে, যেহেতু তুমি নূরে মুহাম্মদী তোমার বউর কাছে রেখে এসেছো, আমাকে দিয়ে এসেছো, এর আব্দুল্লাহ, যেহেতু তোমাকে বিয়ে করতে পারবো না, তোমাকে আমি বিয়ে করলাম না। আসলে মূলত আমি তোমাকে বিয়ে করতে চাই নাই, আমি তোমার মুহাম্মদের মা হতে চাইলাম। যেহেতু এই জগতে আমি মুহাম্মদের মা হতে পারলাম না রে আব্দুল্লাহ, আমি তোমার সঙ্গে কথা দিলাম কোনদিন কোন ছেলের ঘর করবো না। আমার পাড়া ভাইরা, এরপরে শুরু হয়ে গেল আমার নবীজির একের পর এক জীবনের করুণ পরিণতি করে আস্তে আস্তে শুরু হয়ে গেল। আমার পাড়া নবীজি মা মার গর্ভে আসলে এত সুন্দর সংসার চলতেছে, একে অপরের মধ্যে কোনো ঝগড়া নাই, কোনো বিবাদ নাই। কেননা মা ভালো, বাবা ভালো, স্বামী ভালো, স্ত্রী ভালো, দুই বন্ধুর ভালো, ছেলে ভালো মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে, তাদের জীবনে কোনোদিন একে অপরের সঙ্গে ঝগড়া হয় নাই। আমরা ঝগড়া করার আগে একটু চিন্তা করা দরকার যে আমরা তো আখিরি জামানার নবীর উম্মত, আমার নবীর জীবনে কারোর সাথে ঝগড়া করছে কিনা, এইটা চিন্তা করলে কোনদিন কারোর সাথে ঝগড়া হইব নি, হইব কিনা? নবীজির সঙ্গে কাফেররা যে আচরণ করছে, আসলে আমাদের সমাজে বুকে হাত দিয়ে বলেন তো, একে অপরের সঙ্গে মানুষ কি এর চেয়ে খারাপ আচরণ করে না ভালো আচরণ করে? ভালো করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বয়ান করতেছেন, একদিন রজনীতে রহমাতুল লিল আলামিন আমার ঘরে আসলো। আমি দেখলাম আমি অন্ধকার ঘরে আমি সেলাই কাজ করতেছি, আমার হাত থেকে সুই পড়ে যায়। এবার নবীজি যখন আমার ঘরে আসলেন, জুব্বা মুবারক খুললেন। জুব্বা মুবারক খোলার পরে আমি দেখলাম নবীজির চেহারা মুবারকের আলোতে, নবীজির শরীর মুবারকের আলোতে আমার সমস্ত ঘর সুন্দর করে আলোকিত হয়ে গেল। আমি আমার হারানো সুইটা খুঁজে পাইলাম। আমার ভাই মজার ব্যাপার হলো, মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, কত ইমানদার ব্যক্তির মেয়ে আম্মা জান আয়েশা, তিনিও সুন্দর কম ছিলেন না, কিন্তু নূরে মুহাম্মদের আলোটা তিনার কাছে ছিল না বিদায় আমার ভাইরা বন্ধুরা তিনার চেহারা মুবারকের আলোতে ঘর আলোকিত হইতো না। কিন্তু আমার নবী অন্ধকার ঘরে যখন ঢুকতো, সঙ্গে সঙ্গে অন্ধকার ঘর নূরে নূরান্বিত হয়ে যাইত। আমার দয়াল নবী আমার আম্মা জান আয়েশা ঘরে ঢুকলেন। জুব্বা মুবারক খোলার পরে নিজের সুই খুঁজে পেলেন। এবার কেমনে জানি দয়াল নবীজির চেহারা মুবারকের দিকে নজর পড়ে গেছে। এবার আম্মা জান আয়েশা দেখতেছে নবীজির সারা শরীরের মধ্যে কেমন জানি মাথা থেকে পা পর্যন্ত বসন্তের দাগের মতো দাগ দেখা যায়। দয়াল নবীজিকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, আমি আয়েশা জানতে চাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমি জানতাম কোনদিন আপনার অসুখ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে দেখতেছি আপনার সমস্ত শরীরে বসন্তের দাগ দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, বলেন তো আপনার বসন্ত হয়েছে নাকি? আম্মা জান বলতেছেন, এই কথা আমি বলতে দেরি নবীজি চোখের
কোনা বেয়ে বেয়ে পানিগুলি ঝর্ণার মতো জমিনে পড়তেছে। নবী আমার কাঁদতেছেন, আয়েশা রে, এই কেমন দিনের কথা আমাকে স্মরণ করে দিলে। ও আয়েশা, তুমি জেনে রাখো, কখনো আমার কোনো অসুখ হয় নাই, আমার জীবনে আমার কোনো বিমার হয় নাই, আমার বসন্ত হয় নাই রে আয়েশা। ও আয়েশা, আমি উম্মতের কান্ডারি নবী ছিলাম। আমি যখন তায়েফের রাস্তায়, মক্কার রাস্তা দিয়ে আমি যখন হাঁটতাম, আর আমি উম্মতের কান্ডারি নবী, আমার উম্মতের জন্য আমি চোখের পানি ফেলতাম আয়েশা রে। এবার ছোট ছোট ছেলেরা, কাফেরেরা আমি নবীকে পাথর মেরে বেহুশ করে দিত। ও আয়েশা, অনেক সময় দেখা যাইত পাথরের আঘাতগুলি, একের পরে পাথরের আঘাতগুলি যখন আমার শরীরের মধ্যে লাগতো, আমার সমস্ত শরীর রক্তে লাল হয়ে যাইত আয়েশা। অনেক সময় বেহুশ হয়ে যাইতাম। এই দাগগুলি আমার উম্মতে অত্যন্ত মহব্বতের দাগ আয়েশা রে। এই দাগ বসন্তের দাগ নয়, আমি উম্মতকে ভালোবাসতাম। উম্মতের ভালোবাসার দাগে সমস্ত পাথরের দাগগুলি আমি নবীর গায়ের মধ্যে বসে আছি। ওরে সালাম আমি করব গিয়া নবীজির রাও যায়, মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া আমার নবীজির রাও যায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার করি, আরে পাখি নয়তো যাব আমি ডানাতে বর করে। ও সে সাদাসে সম্বল নাই, আমার সাদাসে সম্বল নাই। বলেন সাদাসে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, আমার মনে বড় আশা ছিল। সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রাও যায়, মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমি বলতেছিলাম নবীজির করুণ পরিণতি, আমার নবীজির জীবনী যদি, আমার নবীজির আদর্শ, আমার নবীর জীবনের প্রতিটি কাজ যদি উম্মতের জীবনে আমরা প্রতিটি মুহূর্তে কাজে লাগাই, খোদার কসম দিয়ে বলতেছি এই মাহফিলে কথাগুলি আমার রেকর্ড হইতেছে। আমার পানার ভাইয়ারা, প্রতিটি মুহূর্তে যদি আমার দয়াল নবীজির জীবনীগুলি যদি আমি লাগাইতে পারি কাজে, তাহলে কোনদিন কোন মানুষের সঙ্গে আমার দ্বিমত পোষণ চলবে না। নবীজির আদর্শ ছিল, কেউ যদি গালি দিত আমার দয়াল নবীজি তাকে গলায় জড়ায়া ধরত, ভাই
আপনি কি মনে কষ্ট পাইছেননি? কেউ যদি একটা থাপ্পড় দিত, আমার নবীজি আফসোস করতেন যে এই লোকটা আমাকে একটা থাপ্পড় দিছে, একটা চড় দিছে, এই লোকটা জানি হাতে ব্যথা পাইছেনি। সুবহানাল্লাহ, মারহাবা পড়েন। আর এখন পরিবর্তন হয়েছে, যুগের সঙ্গে পরিবর্তন হয়েছে। কেমনে পরিবর্তন হয়েছে জানেননি? পরিবর্তন হয়েছে, একটা থাপ্পড় দিলে সঙ্গে সঙ্গে হাতটা ভাঙ্গা দেয়, আছে না? হয় না? এটা একটা থাপ্পড়ের বিনিময়ে অনেক সময় দেখা যায় 12 বছর জেল খাটা লাগে। একজন খুন করে ফেলাইছে, যে থাপ্পড় কেন দিলি? দুনিয়া থেকে বিদায় করে দিলাম। নাউজুবিল্লাহ পড়েন, আরো যেরকম নাউজুবিল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবীজি আসলেন মায়ের গর্ভে। এবার দেখা যায় মাত্র 6 মাসের ব্যবধানে আব্দুল্লাহ ব্যবসার কাজে বাড়ি থেকে বের হলেন। যেহেতু বিয়ের পরে যেই সমস্ত যুবক ছেলেরা বিয়ের আগে একটু দুষ্টামি করে, আমাদের কুমিল্লার ভাষায়, ঢাকার ভাষায় বলে জুমাল কান্দে উঠলে এবার গরু চিন্তা করে কেমনে আমি সামান নিয়ে সামনের দিকে আগামো। জুমালটা বুঝছেন নি? জুমালটা হইল বউডারে গাড়া তুলে দেওয়া, ঠিক না? ঠিক না? কয় জুমালটারে গাড়ে তুলে দিলে ফলাটা ঠিক হয়ে যাবে গা। এই জন্য উপযুক্ত হইলে তাড়াতাড়ি, অনেক বুদ্ধিমান বাবা তাড়াতাড়ি বিয়ে করাইয়া যায়। আলহামদুলিল্লাহ পড়ে। আমার আব্দুল্লাহ বিয়ে করলেন, মাত্র নতুন সংসার এত সুন্দর করে সাজাইতেছে। যেহেতু ভবিষ্যৎ প্রজন্মের একমাত্র অধিকারী সন্তান আসতেছে, যারা বিয়ে করেছেন, নতুন দম্পতি যারা, প্রথম সন্তানের প্রতি যত একটা আকর্ষণ থাকে, প্রথম সন্তানের বেলায় মা বাবা যত কষ্ট করে, যত পরিশ্রম করে, এরপরে সন্তান হইলে আর কোনোদিন আপনার এত কষ্ট হবে না। যেহেতু এই ব্যাপারে আমি কিছুই জানি না, সবচেয়ে প্রথম সন্তানের জন্য মার কষ্ট বেশি হয়, মার চেয়ে বাবার আরো কষ্ট বেশি হয়। আলহামদুলিল্লাহ। আমার ছেলের জন্য নতুন করে ঘর সাজাবে। এবার তাদের একে অপরে এত সুন্দর মিল আমার আল্লাহ পাক দিয়েছেন। সিরিয়া যাবে, ব্যবসা করবে, উন্নতি সাধন করবে, কিন্তু আমার আল্লাহ পাক স্যাংশন হলো, ও আমার হাবিব আপনি দুনিয়ায় যাবেন, এটা আমার ইচ্ছা, আমি আপনাকে দুনিয়ায় পাঠাবো। মা বাবা উসিলা ছাড়া যদি আমি আপনাকে দুনিয়াতে পাঠানোর চিন্তা করতাম, তাও আপনাকে কিন্তু পাঠাইতে পারতাম, পারতো কিনা? কিন্তু যেহেতু দুনিয়ার একটা নিয়ম, সমস্ত নবী রাসূল এই নিয়মে আসছে, তবে আপনার নিয়মটা পরিপূর্ণ আলাদা। আপনাকে 2 ঠোঁটের মধ্যখান দিয়া আপনার মায়ের গর্ভে আমি পাঠাইছি। ইয়া রাসূলুল্লাহ, আমি খোদার খোদাইত্বের কসম, এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম এবং সর্বশেষ আমার বন্ধু মুহাম্মদের জন্য আমি এই নিয়মটা দিয়েছি। আর সুবহানাল্লাহ। এরপরে আর কোন সিস্টেম নাই, আমি আর নিচে যাব না। আমার ভাই সিরিয়া যাবে, ব্যবসা করবে, সেখানে এবার মধ্যবর্তী রাস্তায় মানুষের তো স্বাভাবিক চলন্ত পথে অসুস্থ হয়ে যায়, কিন্তু মানুষ দেখা যায় কেউ 10 মিনিট পরে ভালো হয়, কেউ দেখা যায় সাধারণ 2-1টা ট্যাবলেটে মানুষ ভালো হয়ে যায়। যায় কি যায় না? ঠিক না? আবার দেখা যায় কেউ সামান্য একটু ব্যথা পাইলে 1 সপ্তাহ হাসপাতালে থাকে, এই রোগটা ভালো হয়ে যায়। আবার দেখা যায় এমন একটা জ্বর আসে, এমন একটা পীড়া আসে, এটা মৃত্যুর পূর্বে আর কোনোদিন ভালো হয় না। ও তোর পিছে পিছে ঘুরছে সময়, কোন দিন গলায় পূর্বে বেরি, মন তুই ঝাঁকে মারিয়ে
দুনিয়াদারি, বলেন মন তুই যাকে মারিয়ে দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন গলায় পড়বে বেরি, মন তুই যাকে মারিয়ে দুনিয়াদারি, মন তুই যাকে